নাকি যে কোনো সময় পাকিস্তানের প্রত্যাঘাত, পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতে পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পূর্ণ স্বাধীনতা পেয়ে কি জবাব দেবে সেনা? পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতে কি স্ট্র্যাটেজি থাকছে? তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী। মোদীর বাসভবনে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। বৈঠকে যোগ দেন সিডিএস জেনারেল অনিল চৌহান। বৈঠকে যোগ দেন বাহিনীর তিন সেনার প্রধানও। উপযুক্ত জবাব দেওয়া আমাদের দৃঢ় জাতীয় সংকল্প। সশস্ত্র বাহিনীর পেশাদার দক্ষতার উপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, আরো আপডেট রাজীবের থেকে নিয়ে নেব। রাজীব, উচ্চ পর্যায়ের এই বৈঠক হয়েছে, সারা দেশবাসী তারা দিন গুনছেন যে কবে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হবে, আর এরই মধ্যে তিন বাহিনীকে একেবারে সম্পূর্ণভাবে ফ্রি হ্যান্ড দিয়েছেন প্রধানমন্ত্রী। কতটা গুরুত্বপূর্ণ? দেখো, এর থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। তার কারণ তুমি যদি দেখো, পহেলগাঁও হামলার পর থেকে এখনো পর্যন্ত লাগাতার উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে এসেছে। উচ্চ পর্যায় মানে একেবারে উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বারংবার গিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বারংবার গিয়েছেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বারংবার গিয়েছেন দেশের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সহ বিভিন্ন সেনার যে প্রধানরা রয়েছে, তিন সেনার প্রধান তারা গিয়েছেন। আর গতকাল একাধিকবার বৈঠক হয়েছে। আমরা দেখেছি প্রথমে গতকাল সাউথ ব্লকে সেখানে বৈঠক হয়েছে, তার পরবর্তীতে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয়েছে, এবং এই বৈঠকের পর আজ বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। দেখো, নিয়ম অনুযায়ী মন্ত্রিসভাই দেশের কোনো বড় সড়ো সিদ্ধান্ত নিয়ে থাকে। যদি কোনো আক্রমণ করতে হয়, যদি কোনো এক পা পিছোতে হয় বা এক পা এগোতে হয়, যে কোনো সিদ্ধান্ত হতে পারে, সেই সিদ্ধান্ত কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে থাকে, এবং সেই মন্ত্রিসভারই বৈঠক আজ। এবং পহেলগাঁও হামলার পর থেকে, যবে থেকে জঙ্গি আক্রমণ হয়েছে তারপর থেকে এই প্রথম আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। আর এই বৈঠক থেকে কি উঠে আসবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্দাজ করা যেতে পারে যে কোনো কঠোর সিদ্ধান্ত আসতে পারে। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন। গতকাল সন্ধ্যায় তিনি তিন সেনার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে সেনাকে একেবারে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। কোথায় আক্রমণ হবে, কখন আক্রমণ হবে এবং কিভাবে আক্রমণ হবে। আক্রমণ শব্দটাকে যদি তুলে নিই, প্রত্যাঘাতের কথা যদি বলি, তাহলে কোথায়, কখন, কিভাবে প্রত্যাঘাত হবে তা কিন্তু সেনা ঠিক করবে। দেশের প্রধানমন্ত্রী দেশের সেনাকে এই ছাড়পত্র কার্যত দিয়ে দিয়েছে, যার ফলে সেনা এখন একেবারে রণহুঙ্কার দিচ্ছে, এবং তার ফলে কিন্তু একেবারে থরহরি কম্পমান পাকিস্তানের ভেতরের যদি ছবি দেখতে পাও, সেখানে দেখবে যে সেনার মধ্যে তারা ইস্তফা দিতে, গণ ইস্তফা দেওয়া শুরু হয়ে গিয়েছে, এবং সেনা আধিকারিকদের পরিবার তারা চলে যাচ্ছে বিদেশে, এবং সাধারণ মানুষ তারা ভয়ে কাঁপছে, আর যারা রাজনৈতিক নেতা তারা হাওয়া গরম করবার জন্য বক্তব্য দিচ্ছে। এই পরিস্থিতিতে ভারতকে খুব মেপে পদক্ষেপ করতে হবে, এবং সেই মেপে পদক্ষেপ করা, এর আগের যে যতগুবার যুদ্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে, ততবার সেই যুদ্ধে কিন্তু পাকিস্তান পরাস্ত হয়েছে। এবারও তার অন্যথা হবে না, কিন্তু এবার জবাব এমনটাই দেওয়া হবে যেটা সারা জীবন মনে রাখবে। ধন্যবাদ তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আর্য ঘোষ, নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আর্যদার কাছে চলে যাবো। আর্যদা, পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতে একেবারে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাঁও আবহে এটা কতটা গুরুত্বপূর্ণ? এটা তো গুরুত্বপূর্ণই, কিন্তু এটা মিনিমাম স্টেপ যেটা নেওয়া দরকার। কিন্তু এই খোলা ছুটটা সারা বছর থাকা উচিত। এই একটা করে ঘটনা ঘটবে তারপর খোলা ছুট দেওয়া হবে, সেটা ঠিক নয়। আর এই একটা কথা আপনাদেরকে আমি বলি, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা ডিকোডিং আমি করছিলাম, মানে এটা আমার অ্যাসেসমেন্ট। এখানে দেখুন, যিনি একতা তিওয়ারি বলে ভদ্রমহিলা ছিলেন, ট্যুরিস্ট, যার কাছে ওই ঘোড়ার সহিস ধর্ম পরিচয় ইত্যাদি জানতে চায়, এবং তারপরে তার কাছে একটা ফোন আসে ওই ঘোড়ার সহিস, যে জঙ্গি একজন সাসপেক্টেড, এবং তার মোজার মধ্যে থেকে সে মোবাইলটা বার করে, এবং তখন তাকে প্ল্যান এ এবং প্ল্যান বি বলতে শোনা যায়। তো প্ল্যান এ বলতে আমি এটা ডিকোড করার চেষ্টা করছিলাম। আমি দেখলাম যে পহেলগাম হচ্ছে অনন্তনাগ ডিস্ট্রিক্টে। অনন্তনাগ কথাটা শুরু হচ্ছে ইংলিশ এ দিয়ে, ক্যাপিটাল এ। আর সেই থেকেই আমার যেটা মনে হচ্ছে প্ল্যান বি, সেখানে বারামুল্লা ডিস্ট্রিক্ট, যেহেতু বি দিয়ে শুরু হচ্ছে বারামুল্লা, সেই ক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে গুলমার্গ
তারপরে আপনার উড়ি, সোপোর, ট্যানমার্গ, পাট্টান, রোহানা, আর আপনার ক্রিরি, আর একটা হচ্ছে আপনার বনিয়ার আর ওয়াটারগাম আর রোহামা। এই জায়গাগুলো সিকিউর করা উচিত এই মুহূর্তে। কেন আমার প্ল্যান বি বলতে আমার মনে হচ্ছে এটাই, এবং আমি আরো সন্দেহ করছি যে এরা অনেক সংখ্যায় ঢুকেছে, যেটা গত বছরেই ঢুকে গেছিল, ইনফিলট্রেট করেছিল প্রায় 1 ব্যাটালিয়ন এসএসজি। এবং আপনাদের চ্যানেলে আমি বলেছি সমস্ত কেন্দ্রীয় সরকারও এইটা মেনটেন করা সত্ত্বেও যে তার স্থানীয় জঙ্গি, আমি কিন্তু আমার অবস্থান থেকে নড়িনি, আমার অ্যাসেসমেন্ট থেকে নড়িনি যে এসএসজি কমান্ডোজ, পাকিস্তানি স্পেশাল সার্ভিস গ্রুপ কমান্ডোজ এবং পাকিস্তানি আর্মি রেগুলার্স এর মধ্যে জড়িত। এবং সেটা কিন্তু কালকে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে চারদিকে এটা দেখানো হয়েছে। হ্যাঁ। তার মধ্যে একজনকে প্রবাবলি শনাক্ত করা গেছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে এরা যে অস্ত্রগুলো ইউজ করছে, M4 কার্বাইন, সেটা এসএসজি মানে পাকিস্তান সেনা পেটি টেররিস্ট মানে সাধারণ টেররিস্টদের হাতে দেবে না, তাদের উপরেই সেটা বুমেরাং হয়ে যাবে বলে। M4 কার্বাইন, AK-47, AK-56 এর মধ্যে দুটো অস্ত্রের আমি উল্লেখ করব। অর্থাৎ এই পরিস্থিতিতে এই উচ্চ পর্যায়ের বৈঠক এবং সেনাকে একেবারে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করছেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে। আর্য ঘোষ নিরাপত্তা বিশেষজ্ঞ ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।